নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে নিয়েছি বিট, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর নিয়েছি একটু বাদাম, ভাজা বাদাম নিয়েছি। আর এখানে নিয়েছি মশলার জন্য মৌরি আর নিয়েছি ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এই মশলাটাকে আমি ভালো করে ভেজে ঠান্ডা করে নেব, নিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে নেব। আর এদিকে বাকি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েছি সেটা দিয়ে আমি ভেজিটেবিল চপটা বানাবো। এটা জাস্ট একটু ধোঁয়া উঠে যাবে, সেই রকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি শিলনোড়াতেও বেটে নিতে পারেন আপনারা, বা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াতে তেল দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা বিট, গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর এর মধ্যে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দেবো, এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর। আর এদিকে মশলাটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এদিকে খুব বেশি মিহি করে নিই, জাস্ট হালকা গুঁড়ো করে নিয়েছি। এগুলো একটু নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। তো এই দুটো দিয়ে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, তাহলে এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। আর এদিকে দুখানা আলু আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে এটা চাপা দিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে হতে থাকবে। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা বাদাম দিচ্ছি। যদি ভাজা না থাকে তাহলে ভাজতে হবে, এটা যেহেতু ভাজা বাদাম তাই আর এক্সট্রা ভাজার দরকার নেই। আর অল্প একটু পরিমাণ চিনি দিচ্ছি, যে যার স্বাদ অনুযায়ী দেবেন, নাও দিতে পারেন, তবে একটুখানি দিলে একটু মিষ্টি লাগলে তবে ভেজিটেবিল চপটা কিন্তু খেতেও ভালো লাগে। তো এইভাবে বাদাম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে গাজর আর বিটটা একটু নরম হয়ে যায়। বা এরকম আপনারা স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে দিতে পারেন, বা ডাল কাটা দিয়েও ঘেঁটে দিতে পারেন, তাহলে এগুলো খুব ভালোভাবে মিশে যাবে। একটু মিশিয়ে নিয়ে তার উপরে আমি দুটো আলু, সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঘেঁটে নেব, তাহলেই কিন্তু ভেজিটেবিল চপের ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে। দিয়ে এটাকে নামিয়ে আমি ভালো করে একটা বড় থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ভালো ঠান্ডা হলে তবে কিন্তু চপটা ভালো হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। তো তাহলেই এটা আমার একদম রেডি। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি থালায় নামিয়ে ঠান্ডা করতে দেবো। আর এদিকে আমি নিয়েছি বেকরাম বা নেড়ো গুঁড়ো, আর এদিকে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর ময়দা। এটাকে আমি জলে গুলে, দুটোকে একসাথে মিশিয়ে ভালো করে জলে গুলে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ তাই ডিম দিচ্ছি না, না হলে এটা আপনারা এইটার পরিবর্তে ডিমের ব্যাটারও দিতে পারেন। তো এটাকে আমি নামিয়ে একদম 10 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন এইভাবে পাক করে একটা শেপ করে নেওয়া হচ্ছে। আপনারা যে যার স্বাদ মানে যে যার মতন শেপ একটা তৈরি করে নেবেন। দিয়ে এটাকে এই জলে ডুবিয়ে, প্রথমে বেকরামে লাগিয়ে নিচ্ছি, তারপরে একটু জলে ডুবিয়ে নেব, দিয়ে আবার একবার কোট দেবো, তাহলে দুবার করে কোটিং হচ্ছে। আর এটাও খুব মুচমুচে এবং খাস্তা হবে এইভাবে দিলে। তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এভাবে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলবেন না। তো এইভাবে প্রত্যেকটা শেপ আমি তৈরি করে নিচ্ছি একটা একটা করে। এটাতে করতে কিছুটা তো সময় লাগে, তাই সবগুলো হয়তো দেখাতে পারছি না, একটা দুটোই দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটাই রেডি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেওয়ার পর আমার এদিকের কাজ শেষ। ফ্রাই করার পালা গরম তেলে। তো তেলটাকে গরম করতে দিয়েছি, যতক্ষণ না ধোঁয়া উঠছে তত খুব ভালো করে ফ্লেমটাকে গরম করে নিয়ে একদম কমিয়ে দেব, আঁচটাকে কমিয়ে দেব। তাহলেই এটা আস্তে আস্তে ধীরে ধীরে হতে থাকবে। এইগুলোকে আগে প্রথমে তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি। এইভাবে একটু একটু করে হতে থাকবে, ধীরে ধীরে হলে ভিতরটাও খুব সুন্দর হবে। এই দেখুন একটু বাদামি রং হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে নেব। তো ব্যাস রেডি আমার ভেজিটেবিল চপ। এবার শুধু খাবার পালা। আপনারা সন্ধে চায়ের সঙ্গে যখন খুশি ইচ্ছা এভাবে বানিয়ে একটু টমেটো সস কাসুন্দির সঙ্গে, বাস
যদি শসা মিট পছন্দ করেন তার সাথেও খেতে পারেন।